মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও বেশ ভালো আছি। তো আজকের দিনটা হলো বৃহস্পতিবার। তো বৃহস্পতিবার দিনটা কেমন কেটেছে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো, সকাল সকাল চলে এসেছি চা বানাতে। তো এদিকে চা বানিয়ে নিয়েছি আর এখন চা খেয়ে নেব। তো চা খেয়ে নিয়ে তারপরে দেখো ব্রেকফাস্টটাও বানিয়ে নিয়েছিলাম। তো প্রত্যেক দিনের মতনই এইদিকে রুটি বানিয়েছিলাম। তো মেয়ের জন্য দুধ রুটি ভিজিয়ে দিয়েছি আর সামান্য গুড় দিয়ে। তো আমি না গুড় দিয়েই থাকি, যেহেতু চিনি খাওয়া ভালো না, তাই ছোটোবেলা দিয়ে ওকে গুড়ই দিতাম। আর ওইদিকে দেখো, মেয়েকে ঘুম থেকে উঠিয়ে দিয়েছিলাম আর ওইদিকে ব্রাশ করছিল, যেহেতু ওকে না নিজের হাতেই ব্রাশ করতে দিই। প্রথমে ও নিজের হাতেই ব্রাশ করে আর তারপরে আমি লাস্টে গিয়ে একটু ব্রাশ মানে ভালো করে একটু মুখ টুক ধুয়ে দিই। তো ওইদিকে মেয়ে ব্রাশ করছে আর এদিকে আমি মানে প্রত্যেক দিনে যে একটু মানে পরিষ্কার করতে হয় সেটাই করে নিচ্ছিলাম। তো এইদিকে না দুদিন পরে পরেই পরিষ্কার করতে হয়, যেহেতু পুরো মানে একটু ধুলো হয়ে যায়, তারপরে এই ঝুল হয়ে যায়, তো এইগুলোই পরিষ্কার করতে তো হবেই। তো এই জায়গায় সব পরিষ্কার করে নিচ্ছিলাম। আর আমাদের এইখানে বেশ কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছে, তো ভালোই মেঘলা মেঘলা আছে। আর এই বৃষ্টির সময় তো মানে ভালোই লাগে, গরমের সময় তো অনেকটাই কষ্ট হয় কাজবাজ করতে। তো বৃষ্টি হচ্ছিল, ভালোই লাগছিল। তো এদিকে ভালোই বৃষ্টি দিয়েছে। আর আজকে হলো বৃহস্পতিবার, তো বৃহস্পতিবার সেরকম বৃষ্টি হয়নি। তো প্রায় বলে মেঘলা মেঘলা ছিল। আর যেহেতু আমাদের এইখানে কারেন্ট প্রচুর কাটছে, তো মানে কারেন্ট কাটছে বলতে ভীষণ গরমও লাগছে। তো যাই হোক, তো এইদিকে দেখো টুকটাক যে পরিষ্কার করতে হয় সেগুলোই করে নিচ্ছিলাম। তো এইগুলো পরিষ্কার করে নিয়ে ভালো করে ঘরটা ঝাড় দিয়ে নেবো। ঝাড় দিয়ে তারপরে ওইদিকে ব্রেকফাস্ট করে নেবো। তো মেয়ে তো এইদিকে দেখো সব কিছু এইদিক ওদিক ছড়িয়ে রাখে, মানে বই খাতা, বিকেলবেলা যে বই খাতাগুলো পড়ে সেগুলোই ছড়িয়ে টড়িয়ে রাখে, তাই এইদিকে দেখো গুছিয়ে নিচ্ছিলাম। আর এইদিকে যে পুতুলগুলো আছে এইগুলো নিয়েও খেলতে থাকে, মানে যাই রাখি না কেন ওইগুলো নিয়ে খেলবে, এইদিক ওদিক করে, তো সেইগুলোই গুছিয়ে রাখছিলাম আর হালকা পালকা একটু ঝেড়েও রাখছিলাম। তো প্রত্যেক দিনে তো এইসব কাজ লেগেই থাকে। তো তারপরে দেখো এইদিকে সোফাগুলো একটু মুছে নিচ্ছিলাম, যেহেতু না ওই ডিজাইনগুলোতে না মানে না মুছলে ওই ধুলো বসে যায়। আর ওই 2 দিন পরে 3 দিন পরে যদি মুছে থাকি তাহলে কি হয় না, সেরকম একটা ধুলো বসে না আর সেরকম একটা মানে মুছতে সময়ও লাগে না, কষ্টও হয় না। তো তাই এইদিকে দেখো ধুলো টুলো সব মুছে নিচ্ছিলাম ভালো করে। আর এই সোফার গদ্দার মধ্যেও না এই রাত্রিবেলা মানে ছোটো মোটো না মানে পোকা আসে, তো সেইগুলোই না এদিক ওদিক কোনায় থাকে আর এই পিঁপড়ে মানে এসে যায়। তো এইগুলোই সব ভালো করে ঝেড়ে নিচ্ছিলাম। আর দেখো এইদিকে মেয়ে সব কিছু খেলনা টেলনা পুতুল এইদিকে ছড়িয়ে রেখেছিল, সেগুলো ভালো করে ওর বাকেটের মধ্যে রেখে দিচ্ছি। আর এই সোফাটাই লম্বা সোফাটাতেই না ও খেলা করে বেশিরভাগ, তো সেই জন্য ওই জায়গাটা প্রচুর খেলনা থাকে। তো সেইগুলোই ভালো করে গুছিয়ে নিলাম। গুছিয়ে নিয়ে এবার ভালো করে মুছে নেব সোফাটা, ভালো করে সব কিছু ঝেড়ে টেড়ে নেব। আর এই জায়গায় বসে না মেয়ে মানে চকলেট খাওয়া কিংবা নানান রকম জিনিস যা খায় এইগুলো এখানেই খেয়ে থাকে। তো ওইগুলো ওই জায়গা পিঁপড়ে মানে প্রায় আসতে থাকে, তো সেইগুলো সেই জন্য একটু মুছে নিচ্ছিলাম। যেহেতু পুরো মানে রাত অবধি মানে মেয়ে না প্রচুর রাত করে দেয় ঘুমাতে, তাই রাত্রিবেলা আর মানে কোনো রকমে মোছার মানে একটা শক্তি থাকে না, এনার্জি থাকে না। তো তাই সকালবেলা যখন ঘরটা ঝাড় দিই তো তার আগে এইগুলো টুকটাক পরিষ্কার করে নিই। আর ওইদিকে দেখো মেয়ে যে পুতুল আর ব্যাগটা ছিল ওইটা সবসময় এখানেই রাখি, যেহেতু সবসময় ওইটা নিয়ে খেলতে থাকে। তো তারপরে দেখো আলমারিটাও ভালো করে মুছে নিলাম। আর এদিকে কয়েকটা জামা ছিল সেইগুলোই ভালো করে ফোল্ড করে নেব, যেহেতু আমার ব্লগ যারা দেখে থাকে তারা তো অবশ্যই জানবে যে আমি বিকেলবেলায় জামাগুলো মানে ভাঁজ করি। তো আজকে একটু সকালবেলাই করে নিচ্ছি, যেহেতু বেশি জামা নেই আর রেখে দিলে না মানে ওই জমা হতে থাকে। আর আজকেও তো জামা কাপড় ধুয়ে দেবো, তো আজকে প্রচুর জামা কাপড় আছে ধোয়ার জন্যে, মানে 2 দিনের জামা আছে। তো আমাদের এখানে প্রচুর কারেন্ট কাটছে, তো মেশিন চালানো অনেকটাই মানে কষ্ট হয়ে যাচ্ছে, তাই আজকে সব জামা প্যান্টগুলো মানে কেমন করে ধুয়ে দেবো। তো ওইদিকে জামা প্যান্টগুলো ভালো করে ভাঁজ করে নিচ্ছি। আর খুব একটা ছিল না, ওই হাজব্যান্ডের আর মেয়েরই ছিল। আর আমারগুলো মানে আজকে ধুয়ে দিলে তো ওইগুলো হবে।
তাই এইদিকে ভাঁজ করে নিচ্ছি আর এখন জায়গার মতন রেখে দেব। তো দেখো জায়গার মতন রেখে দিলাম আর এখন ঘরবাড়ি ভালো করে ঝাড় দিয়ে নেব। আর যেহেতু এখন মানে প্রচুর মানে মানে এইদিক ওইদিক ঝাড়লাম তো, তাই জন্যে দেখো পুরো পুরো এইদিকে মানে ধুলো বেশি বেরাচ্ছে, তো ভালো করে ঝাড় দিতে হবে। আর প্রত্যেক দিন তো এই কাজ বাজ তো লেগেই থাকে আমাদের তো এই কাজগুলো প্রত্যেক দিনেরই। তো এইখানে ভালো করে ঝাড় দিয়ে নেব। আর যেহেতু মেয়ে খেলা করে আর এখন কি করে ওই বই খাতা দিই কাগজগুলো কিছু কিছু মানে এই পুরনো কোনো খাতা দিলে ওইগুলো ছিঁড়ে টিড়ে মানে পেপারগুলো এদিক ওদিক ফেলে, তারপরে এই পিঁপড়ে আসতে থাকে এইসব হয়। তো এগুলোই ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি। আর মেয়ে কী করে খেলনা দিয়ে খেলে তো, আর এইদিক সোফার নিচে খাটের নিচে মানে এদিক ওদিক ছড়িয়ে যায়, তো সেইগুলোই ভালো করে তুলে নিচ্ছিলাম। তুলে নিয়ে ওই ঝাড় দেওয়ার সময় যেরকম যেখানে হাতে পাই সেরকম তুলে টুলে ওর বাকেটের মধ্যেই সব রেখে দিই। তো প্রত্যেক দিন এই কাজ লেগে থাকে। আর কতবার যে আমার ঘর ঝাড় দিতে হয় আর এই খেলনাগুলো তুলতে হয়, যেহেতু না মানে এইদিক ওদিক ছড়িয়ে থাকলে না আমার একটুও ভালো লাগে না। ঘরগুলো একটু টিপটপ পরিষ্কার থাকবে, দেখতেও ভালো লাগে। তো এই পরিষ্কার অনেক আগে দিয়েই আমার অভ্যাস আছে, তো তাই দেখো মানে এইদিক ওদিক ছড়ানো থাকলে না একটুও ভালো লাগে না। তো ঘরবাড়ি দেখো এইদিকে ঝাড় দিয়ে দিয়েছি আর ব্রেকফাস্টও করে নিয়েছি দুজনে, তারপরে এইদিকে রান্না করতে চলে এসেছি। তো এইদিকে না জিরে মানে শুকনো খোলায় জিরেটা মানে একটু হালকা করে ভেজে নিলাম, যেহেতু এটাকে পাউডার করব। আর আমি ঘরে এইভাবেই পাউডার করে থাকি। তো দেখো রান্নাবান্না এখানে শুরু করে দিয়েছি। আর আজকে হবে ঝিঙে আলু পোস্ত করব, আর ওইদিকে করলা ভাজা করব, আর পাঙ্গাস মাছ নিয়ে এসেছিলো হাজব্যান্ড, তো সেটাই একটু মানে আলু দিয়ে একটু মানে কষা কষা মতন ঝাল ঝাল করে দেব। তো দেখো এইখানে ঝিঙে আলু পোস্তটা করে নিচ্ছিলাম। আর এই যে মানে পোস্তটা বেটে নিয়েছিলাম। তো প্রথমে আমি পোস্তটা না শুকনো মানে মিক্সিতে একটু ঘুরিয়ে নিই, তারপরে ওতে জল দিই, তাহলে না খুব ভালো হয়। যেহেতু পোস্ত মানে বাটা যায় না, মানে পিষতে চায় না, মিক্সিতে হোক তো পিষতে চায় না, তো তাই প্রথমে ওকে শুকনোতেই মানে ঘুরিয়ে নিই, তারপরে একটু জল দিয়ে দিই। তো দেখো এদিকে ঝিঙে পোস্তটা প্রায় বসিয়ে দিয়েছি আর এদিকে গ্যাসে বসিয়ে দিলাম। আর এদিকে না করলাটা ভেজে নেব। তো আজকে করলাটা না এইভাবে ভাজো, মানে করলাগুলো না একটু বড় বড় ছিল, তো ভাবলাম যে হলুদ নুন মাখিয়ে তারপরে ওই একটা একটা করে ভাজবো। তো অনেক দিন হয়ে গেছে এইভাবে ভাজা খাই না, যেহেতু সবসময় ছোট ছোট মানে ওই উচ্ছাগুলো নিয়ে আসে, তো ওইগুলো কি করি কুচি কুচি করে কোনো সময় পেঁয়াজ দিয়ে আলু দিয়ে এইভাবে ভাজা হয়। কিন্তু এই বড় করলাগুলো কোনো সময় মানে অনেক দিন হয়ে গেছে প্রায় মানে ওই 5-6 মাসই হয়ে গেছে ভাবো। তো ওইদিকে মানে ওইভাবে ভাজা হয় না, তো তাই ভাবলাম ঠিক আছে এইভাবে আজকে ভাজি। যেহেতু গরম ভাতে না এইভাবে গোল গোল মানে করলা খেতে না খুবই ভালো লাগে, মানে অনেক কটা ভাত খাওয়া যাবে। আর দেখো এখানে ভেজে নিচ্ছি, মানে ভেজে নিয়েছি কয়েকটা, আর আরও অল্প আছে সেইগুলোই ভেজে নিচ্ছি। তো এদিকে টুকটাক রান্না করেই নিচ্ছি। আর দেখো এইদিকে করলাটা ওইদিকে হচ্ছে, আর এইদিকে মাছের ঝোলটা করে নিচ্ছিলাম। তো এদিকে 3 পিসই মাছ আমি ভেজেছি, যেহেতু মেয়ের জন্য একটা ভাজা রেখে দিয়েছি, আর আমার আর হাজব্যান্ডের জন্য 2 পিস আছে, সেটা একটু ঝোলের মধ্যে দিয়ে দিলাম। তারপরে দেখো রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে ওভেনগুলো ভালো করে ক্লিন করে ভাতগুলো জায়গার মতন সব গুছিয়ে রেখে দিয়েছি। তারপরে দেখো এদিকে আমি স্নান করে নিয়েছি, স্নান করে তারপরে পুজো দিয়ে দিয়েছি। তো আজকে বৃহস্পতিবার বেশি ফুল পাইনি গাছেতে, আর যেহেতু বৃষ্টি হচ্ছিল কুড়িগুলো সব মানে এই বৃষ্টির সময় পড়ে যায়, তো তাই দেখো এদিকে সেরকম একটা ফুল পাইনি, যা ফুল পেয়েছি ওই দিয়েই পুজো দিয়ে দিয়েছি। আর এদিকে দেখো জামা কাপড় ধুয়ে নিয়েছিলাম, সেইগুলোই এখন মেলে দেব। তো এই দেখো মেশিন দিয়ে মানে বের করে নিচ্ছি। এই জামা কাপড় মেলে দেওয়ার পরে মেয়েকে স্নান করিয়ে দেবো। তো আজকে দিদির মেয়ে বলছে যে মানে আমার মেয়ের সাথে স্নান করবে, বলছে দিয়ার সাথে স্নান করবে। তো আমি বললাম ঠিক আছে। তো তাই দেখো দুজনে থাকলে তো ওই বাথরুমে তো অনেকটাই জল নষ্ট করবে, আর যেহেতু এই গরমের সময় জলের অনেক অসুবিধা, আমাদের এখানে গরমের সময় জলে একটু মানে প্রবলেম হয়, তাই খুব মানে বাঁচিয়ে বাঁচিয়ে খুব ভেবেচিন্তে জল চালাতে হয়। তো মেয়েদের মানে ওইদিকে সাথে সাথে আমার থাকতে হবে, যেহেতু কাপড় জামাগুলো মেলে দেওয়ার পরেই ওদের স্নান করিয়ে দেবো।
তো আজকে অনেক কটা জামা প্যান্ট হয়ে গেছে, কারণ দুদিন ধরে না জামা প্যান্ট ধোয়া হয়নি, কারেন্ট প্রচুর কাটছিল। আর আমাদের এখানে কারেন্ট এতই মানে ডিস্টার্ব করছিল, এরকম হয় না, জানি না কেন এরকম হচ্ছিল। তো প্রচুর কারেন্ট কাটছিল, সেই জন্যে মেশিনে মানে জামা কাপড় আর আমি ধুইনি দুদিন ধরে। তো আজকে অনেক জামা প্যান্ট জমে গেছে, তো এই জামা প্যান্টগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। আর আমাদের এইখানে প্রচুর হাওয়া হচ্ছে, তো সাথে সাথে ক্লিপগুলোও লাগাতে হচ্ছে, মানে জামা কাপড় মেলতেই পারছি না, এই ব্যাপার। তো দেখো প্রচুর হাওয়া দিচ্ছে। তো যাই হোক, এই জামা কাপড়গুলো মেলে নেব, মেলে নেওয়ার পরে মেয়েকে স্নান করিয়ে দেবো। আর আমার একটু না গলাটা মানে জানি না কেমন লাগবে ভয়েসে, আমার একটু মানে গলাটা একটু মানে অসুবিধা হচ্ছে, তো একটু ম্যানেজ করে নিও প্লিজ। তো যদিও আমার ব্লগটা যারা দেখে থাকো একটুও ভালো লাগে, তো প্লিজ সাবস্ক্রাইব করো চ্যানেলটিকে, আর আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো, ভালো ভালো ব্লগ দেওয়ার চেষ্টা করব। যেহেতু আমি নতুন ক্রিয়েটার, অত আমার দিয়ে ভুল হবে, তো আমি চেষ্টা করি যে খুব ভালো ভালো ব্লগ দেওয়ার। তো আপনারা প্লিজ আমাকে সাপোর্ট করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো অবশ্যই। তো দেখো জামা কাপড় ওইদিকে মেলে নিয়েছি, আর মেয়েকে এইদিকে স্নান করিয়ে দিয়েছি। আর দিদির মেয়ে এই খাটের ওপরে না জামা প্যান্ট পরছিল, তাই ও ক্যামেরার সামনে আসছিল না। তো এদিকে দেখো মেয়ে স্নান করেই খেলতে বসে গেছে, যেহেতু দিদি আছে তো কাছে, তাই একা থাকলে ওই মামা এইদিকে বায়না ওইদিকে বায়না করবে। তো দিদির মেয়ে আছে, তাই দেখো ওইদিকেও মানে খেলনা দিয়ে খেলতে বসে গেছে। ওই যে দিদির মেয়ে, ও জামা প্যান্ট পরছিল, তাই ও অফ ক্যামেরাতে ছিল। তো ওইদিকে দেখো ওকেও চুলটা আঁচড়ে দেবো, আর মেয়ে এইদিকে খেলেই যাচ্ছে। আমি বলছি মা ভাত খাবে না, বলে না মা না। তো আমি বলছিলাম যে মা ক্যামেরার দিকে দেখো, তো বলছে না মা না। তো যাই হোক, ওইদিকে বাচ্চাদের ভাত টাত খাবে, আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম মেয়েকে নিয়ে। আর দেখো এইদিকে সন্ধেবেলা, তো এইদিকে কিছু মানে ঠাকুরের জিনিস নিয়ে এসেছিলো হাজব্যান্ড। তো এইদিকে 3 প্যাকেট নকুনদানা আছে, 2 প্যাকেট ধূপকাঠি আছে, আর 1 বোতল ঠাকুরের তেল আছে। তো আমাদের যখন যেটা দরকার পড়ে সেটাই বাজার করে আনা হয়। যেহেতু মানুষ তিনজন বলতে মেয়ে তো সব জিনিস খায় না, ইউজ করে না, আমি আর হাজব্যান্ড, তো একসাথে মানে মাসকাবারি বাজার আনলে না অনেকটাই নষ্ট হয়ে যায়। তো তাই আমার যখন যেটা দরকার পড়ে হাজব্যান্ডকে বলি, ও নিয়ে আসে। আর এদিকে দেখো মুড়ি নিয়ে এসেছিলো, তো সেইটাই ঢেলে নেব। তো আমার ঘরে তো মুড়ি মানে সবাই খেয়ে থাকে, আর এদিকে আমি অল্প স্বল্প খাই, মেয়েকেও দিই। হাজব্যান্ড যেহেতু সন্ধেবেলা একটু মুড়ি খেতে ভালোবাসে, এই মানে মুড়ি মানে বাইরে দিয়ে কোনো রকম চপ নিয়ে আসলো খাইলো, না তো এই ঘরে যা তরকারি থাকে ওই দিয়েও খেয়ে নেয় মাখিয়ে, কিংবা কোনো সময় জল মুড়িও খেয়ে নেয়। তো বিকেলবেলা একটু মুড়ি খেয়ে থাকি, তাই বেশি করেই আনা হয়। আর এই মুড়িগুলো ঢেলে নিচ্ছি, আর এই একটাই মানে কন্টেনার আছে, তো এর মধ্যে ঢেলে নেব, যেটুক ধরবে ঢেলে নেব, আর বাকিগুলো বেঁধে রেখে দেব। তো এইভাবে মানে বেঁধে রেখে দিলে না কোনো রকম নরম হওয়ার কোনো মানে চান্স থাকে না, যেহেতু খুব টাইট করে বাঁধতে হবে। আর অল্প বাটিতে না মুড়ি নিয়েছিলাম, যেহেতু চা দিয়ে মেয়ে আর আমি মানে মেয়েকেও একটু দুধ দিয়ে দেবো, আর আমি একটু চা দিয়ে খাবো। আর আমার চা দিয়ে মুড়ি খেতে বেশ ভালো লাগে। তোমরা অবশ্যই কমেন্টে জানিও যে চা দিয়ে মুড়ি কে কে খেয়ে থাকো, অবশ্যই কমেন্টে আমাকে জানিও। তো দেখো এইভাবে আমি বেঁধে নিচ্ছিলাম, এভাবে বেঁধে রাখলে না কোনো রকমে হাওয়া ঢুকবে না, যেহেতু খুব টাইট করে বাঁধতে হবে। তো দেখো মুড়ি এইদিকে ঢেলে নিলাম, আর এদিকে বেঁধেও নিয়েছি, আর এখন দেখো জায়গার মতন রেখে দিচ্ছি। আর আমি ফ্রিজের ওপরেই মুড়ি বিস্কিট এগুলো রেখে থাকি, যেহেতু নিতে সুবিধা হয়। তো তারপরে দেখো ওইদিকে চাটা সব খেয়ে নিয়েছিলাম, তো ওইদিকে চা খেয়ে নিয়েছিলাম, আর মেয়েকেও দুধ মুড়ি দিয়ে দিয়েছিলাম, ও খেয়ে নিয়েছে। তারপরে দেখো এইদিকে জল ভরে নিচ্ছিলাম বোতলে। তো এই জল টল ভরে নেওয়ার পরে না মেয়েকে একটু পড়তে বসাবো। তো প্রত্যেক দিনই ওকে মানে অল্প অল্প পড়তে বসাই,
মানে ওর এখন তো স্কুলে অ্যাডমিশন করিয়ে দেবো ভাবছি এই বছরেই, মানে এইটা তো মে মাস, জুলাইতেই অ্যাডমিশন করিয়ে দেবো, যেহেতু জুন মাসে ওর 3 বছর হয়ে যাবে। তো এখনও মানে অ্যাডমিশনটা করিয়ে দেবো ভাবছি। তাই দেখো ওকে টুকটাক পড়াতে থাকি, ওইদিকে পড়ছিল। তো বন্ধুরা, ব্লগটা আমি এখানেই শেষ করব। আশা করছি ভালো লেগে থাকবে। যদি একটু ভালো লেগে থাকে লাইক করে দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, আর আমাকে কমেন্টে জানিও যে কেমন লেগেছে। তো দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।